নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। এখন তো শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায়। মেথি শাকের কিন্তু আমরা বিভিন্ন টাইপের রেসিপি বানিয়ে থাকি। সমস্ত জনপ্রিয় রেসিপির মধ্যে একটা হলো আলু মেথি সবজি। এই আলু মেথি সবজিটাকে আমি আজকে একটু নন বেঙ্গলি স্টাইলে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ঝটপট শিখে নাও আলু মেথি সবজি। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি এই আলু মেথি সবজির জন্য ব্যবহার করছি। ফোড়নটাকে 10 সেকেন্ড ধরে তেলের মধ্যে গরম করে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন থেতো করে রেখেছিলাম। সেই আদা রসুনের থেতোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট ধরে আদা রসুনটাকে তেলের মধ্যে ভাজার পরে আমি একটা আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেই আলুটাকেও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আলুটাকে আমরা ফোড়নের সাথে ভালো মতো ভেজে নেব। এই সময় কিন্তু আলুর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্যই কিন্তু একটু পরিমাণে নুন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1/4 চামচের কম হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পরে আমরা কিন্তু আলুটাকে ভালো মতো ভেজে নেব। এই সময় কিন্তু আমরা অল্প পরিমাণে ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে আমরা একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। এখন একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। সেই পেঁয়াজটাকে আলুর সঙ্গে দিয়ে আমরা কিন্তু আলু পেঁয়াজ সব কিছুকেই ভালো মতো ভেজে নেব। আমি যেহেতু আলু মেথি সবজিটা নন বেঙ্গলি স্টাইলে বানাচ্ছি, তাই কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করেছি। তোমরা যদি পেঁয়াজ রসুন না ব্যবহার করতে চাও সেটাও কিন্তু স্কিপ করতে পারো। শুধু আদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে বাকি কিন্তু এক প্রসেসই থাকবে। একটা টমেটোকে কেটে রেখেছিলাম, ওই টমেটোটাও কিন্তু আলুর সাথে দিয়ে দিলাম। এখন আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছুকে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নেব। সাথে সাথে আমরা গুঁড়ো মশলাও অ্যাড করব। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করব। 1 চামচের মতো জিরে গুঁড়ো অ্যাড করব। 1/4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আলু মেথি সবজিতে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। যেহেতু সব গুঁড়ো মশলা অ্যাড করেছি, তাই আমি কিন্তু এখানে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে মশলাগুলো পুড়ে যাবে না এবং কষানোটাও ভালো হবে। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, তবে গোলমরিচ দিলে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে খেতে। সেই জন্য পারলে কিন্তু গোলমরিচ অবশ্যই ব্যবহার করো। এখন আমরা আলুটা সেদ্ধ করার জন্য অল্প জল দিয়ে দিলাম। কষানোটা যেহেতু হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে কিন্তু আমরা আলুটাকে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মেথি শাকটাকে অ্যাড করে দেব। মেথি শাকটাকে ভালো মতো ধুয়ে তারপরে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন একবারেই কিন্তু মেথি শাক অ্যাড করব না, কারণ কড়াটা কিন্তু ভরে যাবে। কিছুটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে পরে কিন্তু আমি বাকি পোর্শনটা আবার অ্যাড করব। চলো আমরা মশলার সাথে শাকটাকে একটু ভালো মতো মিশিয়ে দিই, তাহলেই কিন্তু শাকটা নিচের দিকে বসে যাবে। দেখো অনেকটা কিন্তু বসেও যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে করে বাকি মেথি শাকটাও অ্যাড করে নেব। আর শীতকালে এরকম মেথি শাক যদি রান্না করো, তাহলে দেখবে ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এই শাকটা ভালোই লাগে খেতে। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে আপত্তি থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে স্কিপ করে শুধুমাত্র আদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেটাও বানাতে পারো। দেখো এবার বাকি শাকটাকেও কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। শাকটা অ্যাড করার পরে শাকের থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে।
আর এখন আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। শাকের যে জল বেরোবে সেইটা দিয়ে কিন্তু বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। চলো তাহলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করে নিই। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো শাকটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে, একটুও জল নেই এবং রান্নাটা কিন্তু হয়ে গেছে। চলো এবার তাহলে আমরা গরম গরম সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে আলু মেথি সবজি। এই মেথি শাক কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর নামানোর আগে একটু চাইলে ঘি দিয়েই দিতে পারো। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিই, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।